হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে। আমার একটা জিনিস, একটা যুক্তি দেখে প্রচন্ড ভালো লাগলো। সেটা তো অবশ্যই তুফানকে নিয়ে, তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল নিয়ে। তুফানকে নিয়ে বিদ্যা সিনহা যে কথাটা বলেছেন অ্যাকচুয়ালি মারাত্মক তাৎপর্যপূর্ণ। আমি জানি না এটা নিয়ে কজন কথা বলবে, আমি বরাবরই বলে আসছি, বরাবরই এটা বক্তব্য ছিল যে রিমেক রিমেক যখন কোনো ছবিকে বলা হয়, তো তোমরা একটা ছবির রিমেক বলছো, তার মানে তোমাদের দেখে মনে হচ্ছে যে সেম টু সেম। বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখেছি রিমেকের অভিযোগটা ওঠে, যেমনটা শাকিব খানের ক্ষেত্রে উঠছে, অ্যানিমেলের কপি, এই কেজিএফ এর কপি। তোমরা কপি বলছো কেন? তার মানে তোমরা সিমিলারিটি পাচ্ছো, লুক অ্যান্ড ফিল সমস্ত মিলিমিশে একরকম তোমাদের দেখতে লাগছে। তোমরা সেটাই বলতে চাইছো যে এক কপি, সেই জন্য একই রকম লাগছে, তো চোখে একরকম লাগছে বলেই তো কপি বলছো, সেম লেগেছে। কই একটা জিনিস তো কেউ বলে না যে কপি কপি কপি। কপিটা তো হলো, কিন্তু 10 কোটিতে, 12 কোটিতে, 8 কোটিতে, 6 কোটিতে যে সেম জিনিসটা তোমাদের চোখে লাগছে, তার মানে টেকনিশিয়ান বা হিরো কত ভালো কাজ করেছে যে একটা 200 কোটি, 600 কোটির ছবির সঙ্গে তার তোমরা কম্পেয়ার করছো কপি বলে। দেখতে নিশ্চয়ই একরকম লেগেছে, তাই না? দেখতে তো একরকম লেগেছে, তাহলে সেটাও তো প্রশংসনীয়। যে এখানে 6 কোটি, 4 কোটিতে কি লেভেলের কাজ হচ্ছে, কতটা পরিশ্রম করছে নায়করা, কতটা পরিশ্রম করছে টেকনিশিয়ানরা, তবে গিয়ে সেম জিনিসটা, সেম ফিলটা তোমাদের দিতে পারছে। ওই এটা নিয়ে তো কেউ কথা বলে না। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা আজকে বিদ্যা সিনহা তুলে ধরলেন, যেটা আমার প্রচন্ড ভালো লেগেছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই তুফান ছবিটার ট্রেলার কেউ দেখেছেন কিনা, তো উনি উত্তর দেন যে হ্যাঁ, আমরা সকলে দেখেছি, সপরিবারে দেখেছি। ট্রেলারটা প্রচন্ড ভালো হয়েছে, অনেক দিন পর এরকম একটা কোনো কমার্শিয়াল ছবিকে নিয়ে এরকম লেভেলের এক্সাইটমেন্ট হচ্ছে। খুব ভালো লাগছে, ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখবো। তখন একজন সাংবাদিক বলেন, এটা তো অনেকেই বলছেন যে রিমেক, অ্যানিমাল ছবির রিমেক, এবং কেজিএফ এরও ভাইব পাচ্ছে অনেকে। তখন বলে যে অ্যানিমাল ছবির বাজেট কত, জিজ্ঞেস করে ডাইরেক্ট মুখের ওপর সাংবাদিককে। তখন সাংবাদিক এড়িয়ে যেতে চান, তো আবার বলেন যে আগে বলুন বাজেট কত। কই আপনারা তো এটা বলছেন না যে তার মানে আমরা সেম জিনিসটা যে প্রোভাইড করলাম, সেম জায়গায় যে আমরা পৌঁছে গেলাম 10 কোটি, 8 কোটিতে, ওই সেটা তো একবারও বলছেন না। প্রশংসা করতে শিখুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, প্রশংসা করতে শিখুন, ভালোকে ভালো বলতে শিখুন, সেটা সাংবাদিক হোক কিংবা দর্শক। তো এই কথাটার না আমার মারাত্মক মন ছুঁয়ে গেছে। এত সুন্দর যুক্তি দিয়ে শিক্ষিতর মতন লজিক্যাল একটা যোগ্য জবাব দিয়েছে, আমার প্রচন্ড ভালো লেগেছে এটা। তো আমার মনে হলো দর্শকদের সঙ্গে শেয়ার করে নিই। এবং এটা দুপার বাংলার জন্যই প্রযোজ্য, তারা আমাদের এখানে যারা দেবদাকে নিয়ে এমনি করে তাদের জন্য প্রযোজ্য। দেবদা একটা টাইম রিমেক করেছে, কিন্তু কেউ বলেনি যে 80 কোটির ছবিটার সঙ্গে সেম ফিল দিচ্ছে, বরং বেটার ফিল দিয়েছে একটা 6 কোটির ছবি, 7 কোটির ছবি। সেটা কেউ প্রশংসা করে, বাঙালি কোনো বাঙালি বলেনি। সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক, ওই রক্ত তো একই রকমের। তো যত দোষ নন্দঘোষ, যত দোষ আমাদের বাংলার হিরোদের, বাংলার ছবির, বাংলার কাজে।